আর একজন আলেম ছিল 1000 বছর আগের, অনেক আগের, যার নাম ছিল আব্দুর রহমান হাফফার। আরবিতে হাফফার বলে গোরখোদক। গোরখোদক বুঝেন কি? কবর খোদাই করে। এরা দামেস্কের কবরস্থানে কবর খুঁড়তেন, বংশগত এরা গোরখোদক, কবর খোদক। আব্দুর রহমান একদিন 2টা লাশকে এই 2-4-10 দিন বা 1 মাসের আগায় মাথায় 2টা লাশকে দাফন করছেন। প্রথম যখন লাশকে সে দাফন করে তখন সে দাফন করে বেহুশ হয়ে গেছিল। দ্বিতীয়টা দাফন করে সে আর বেহুশ হন নাই। যেই বাড়ির লাশ একই বাড়ির লাশ ছিল, একই ঘরের 2 জন মারা গেছে 1 মাস আগে পরে। যে জিজ্ঞাসা করছে প্রথম ব্যক্তি কি ছিল, তো বলছে কেন, সে তো মাদ্রাসার তালেবে ইলম ছিল। তো বলছে শুনো, প্রথম লাশটাকে দাফন করে আমি বেহুশ হয়ে গেছিলাম, মনে আছে? বলছে হ্যাঁ, এটা মনে আছে, তুমি বেহুশ হয়ে গেছো। বলছে তোমরা তো জিজ্ঞেস করলে না আমি কেন বেহুশ হলাম। বলে আমি যখন একে কবরে রাখতেছিলাম তো কবর এরকম আলোকিত হইতেছিল যে আলো আমি সহ্য করতে পারি না, বেহুশ হয়ে গেছে। আমি যখন হুশে আসছি তখন আর ওই জায়গায় আমি লাশ খুঁজে পাই নাই। আমি দেখতেছিলাম ফেরেশতারা লাশটাকে নিয়ে যেতেছে। বলে দ্বিতীয়টা যখন কবর দিছি তখনও আমি দেখছি পুরো কবর আলোতে আলোকিত হয়ে গেছে, আর আমার চোখের সামনে ফেরেশতারা লাশটা নিয়ে গেছে। কিন্তু প্রথমবার আমি বেহুশ হওয়ার কারণে দ্বিতীয়বার আর আলোর প্রভাব অতটুক আমার দিলে পড়ে নাই। বলো দ্বিতীয় ব্যক্তিটা কে ছিল? তো বলতেছে এরই ভাই, কিন্তু ওই প্রথম জনের সহযোগী ছিল। কি ছিল? সহযোগী বুঝেন? সাহায্যকারী ছিল। বাস শুনা সে চলে গেছে দামেস্কের জামেয়ায়। ওই যুগে সিরিয়ার রাজধানী দামেস্কে যে আলেম মাদ্রাসা ছিল ওইখানে চলে গেছে, যে বলছে আমি ভর্তি হব। কিন্তু তার বয়স তখন বুড়া, কি বৃদ্ধ বয়স। মাদ্রাসাওয়ালা বলতেছে তুই বৃদ্ধ বয়সে কি শিখবি? তো বলছে আমি শিখতে আসছি, আমি শিখব। তো মাদ্রাসাওয়ালাদেরকে এই কাহিনী শোনানোর পরে তার ভর্তি নিয়ে আনিছেন। সে এলেম শিখছেন আর ওই যুগের যুগ শ্রেষ্ঠ আলেম হয়েছেন। আজকে ইতিহাসের পাতায় তার নাম লেখা আছে আব্দুর রহমান হাফফার। কেউ যদি তালাশ করতে চায় তাহলে তালাশ করে পাবে। ওনার লেখা কিতাবও আছে। উনি প্রথম সারির আলেম। শুধু আলেমদের কবর আর সহযোগিতা সাহায্যকারীদের কবরের নূর দেখা বুড়া বয়সে আলেম হওয়ার আগ্রহ যাচ্ছে। এই জন্যই আমি সাহায্যকারীদেরকে সৈনিক বললাম। 4 দল তো আসেই, সাথে যারা সাহায্যকারী হবে, ভালোবাসাকারী হবে, সহযোগিতাকারী হবে, এরা পর্যন্ত কি হবে? সৈনিকের অন্তর্ভুক্ত হবে। কি রাজি আপনারা? সত্য? পাক্কা? ইনশাআল্লাহ। আরে যুবক বলে বৃদ্ধের গালে থাপ্পড় বসায় দিছে। বৃদ্ধ ভিক্ষুক কে? ভিক্ষুক ভিক্ষা করে খায় না, পোশাক না আশাক, জীর্ণ শীর্ণ ভিক্ষুক। তো ভিক্ষুকই হয়, ঠিক না? কি শার্ট প্যান্ট পরে কি ভিক্ষা করা যায় নাকি? ভিক্ষুকের রূপই ভিন্ন, ঠিক না? দেখলেই বোঝা যায় কাঙ্গাল ভিক্ষুক। ভিক্ষুকের গালে থাপ্পড় বসায় দিছে কে?
যুবক। ভিক্ষুক কিচ্ছু বলে নাই, না প্রতিবাদ না প্রতিরোধ। প্রতিবাদ বোঝেন তো, তুই আমারে মারলি কেন? প্রতিরোধ থাপ্পড় দেওয়ার সময় থাপ্পড়ে বাধাও দেয় নাই, শুধু উপর দিকে তাকায় ঠোঁট নাড়ায় দিছে। ঠোঁট কোন দিকে তাকায়? উপরের দিকে ঠোঁট নাড়ায় দিছে। ঠোঁট নাড়ায় কি বলছে? এতটুকু বলছে, ইয়া মাল্লা তারাহুল উয়ুন, ও আল্লাহ তোকে তো চোখ দিয়া দেখা যায় না। ও তারা কুল্লা শাই, তুমি তো সব দেখো। ফালা তারা মা বি, দেখলা না আমার সাথে কি ঘটে গেল? দেখলা না? বাস এতটুক বলতে দেরি, ঠোঁট নাইরা যুবক মরতে দেরি হয় না, জাগাই পড়ছে আর মরছে। সবাই ধরে ফেলছে বৃদ্ধকে, এটা কি করলাম? বলছে কি করলাম? বলে মরা তো গেল, কি করলা তুমি? এমন কি করলাম মরা গেল? তো বৃদ্ধ বলতেছে প্রেমের খেলা হয়ে গেছে। প্রেমের কি? প্রেম বোঝেন? এটা মনে হয় বোঝেন না, ঠিক না? আরে প্রেম বোঝেন না? বোঝে না মনে হয়। যেমনি চুপ মেয়েরা বসে আছেন মনে হয় প্রেম সেরেম বোঝেন না, ঠিক না? বিয়া শাদি করেন নাই, কোথেকে বুঝবেন, ঠিক না? করছেন বিয়া? ওই যে করে নাই, ওই যে বিয়েই বলে করে নাই। প্রেম কোথেকে বুঝবেন বিয়ে শাদি না করলে? হ্যাঁ, প্রেমের খেলা হয়ে গেল। প্রেম কই? যুবকের প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছিল, যুবক সইতে পারে নাই। প্রেমিকার গায়ে ভিক্ষুকের কাদা, এটা কি সওয়া যায়? যুবক যৌবনী শক্তি দিয়া বসায় দিছে বৃদ্ধের গালে থাপ্পড়। তো বৃদ্ধ বলতেছে আমাকেও একজন ভালোবাসে, আমাকেও একজন। উনিও সইতে পারে না, ও তো থাপ্পড় দিয়ে প্রতিশোধ নিতে চাইছে, আর আমাকে যিনি ভালোবাসে উনি জান নিয়ে নিছে। আল্লাহর কাছে দামি হইতে আল্লাহ কিচ্ছু দেখে না, শুধু দেখে হুকুম মানল কিনা। আল্লাহর হুকুম যে মানবে সেই ভিক্ষুকের মতো দামি হবে। ঠোঁট হেলাইতে দেরি, আল্লাহ প্রতিশোধ নিতে দেরি করেন না। এরকম হাজারো কাহিনী আছে দুনিয়ার বুকে। কি হাজারো কাহিনী দুনিয়ার বুকে আছে। পুরুষও আছে, নারীও আছে, যুবকও আছে, বৃদ্ধও আছে। কি আছে? যুবকও আছে, বৃদ্ধও আছে। তো আল্লাহ শুধু দেখবেন আল্লাহর হুকুমকে মানল, শুধু এতটুক দেখবেন, ব্যক্তিটা দেখবেন না। ব্যক্তিটা কালো না সুন্দর, ধনী না গরিব, শিক্ষিত না অশিক্ষিত, সোসাইটির না সোসাইটির বাইরের, দিন মজদুর না মালিক, কিচ্ছু দেখবেন না। দেখবেন হুকুম মানা। যে যত বেশি মানবে তত বেশি কার কাছে দামি হবে? কার কাছে? আল্লাহর কাছে দামি হইতে থাকবে। বলে সীমানা কোথায়? দামি হইতে হইতে কই পৌঁছবে? তো কোরআনে একটা শব্দ আছে, সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা। আল্লাহ বলে আমি তাকে বন্ধু বানায় নিব। বন্ধু কার বন্ধু? কার বন্ধু? কোন আল্লাহ? চিনেন? আল্লাহ চিনেন? চিনেন? কোন আল্লাহ?
আরে বলেন না, যদি জীবনে একবার 99 নামের অর্থ দেখা থাকেন তাইলে আমি বলবো আপনি আল্লাহ চিনেন। কারণ আপনি তো আর আমি তো 99 নামের অর্থ আজ পর্যন্ত একজনও দেখি নাই। দেখছেন? দেখছেন? দেখছো? 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 কেউ দেখে নাই। তাহলে বুঝে গেল আমি আল্লাহ চিনি নাই। আল্লাহ তো নিজের পরিচয় দিছে, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আমি আল্লাহকে চিনো, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুখী আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াবুল মুনতাকিম العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আমি আল্লাহ। আল্লাহ তো চিনি না। আল্লাহ যদি চিনতেন তো 99 নামের অর্থ কখনো না কখনো দেখা হতো। ওই আল্লাহ বানাবে বন্ধু। কি বানাবে? কি? হায় হায়, বন্ধু বানাইলে লাভ কি হবে? কোরআনে আরেক জায়গায় বলে ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর বন্ধু তারাই ওলি। আল্লাহর বন্ধুদের কোনো ভয় নাই। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন, কোনো ভয় নাই। আল্লাহ এদের থেকে ভয় উঠায় নিবে। কি করবে? ভয় উঠায় নিবে। এদের দলে কোনো ভয় থাকবে না। এই জন্য আল্লাহওয়ালাদের দিলে কোনো ভয় থাকে না। কি থাকে না? কি থাকে না? ভয় থাকে না। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের এইখানে কোনো ব্যথাও থাকে না। কি থাকে না? দুঃখ, দুঃখ তো দুঃখে ব্যথা হয়, এরা দুঃখিত হয় না, ব্যথাও থাকে না। আল্লাহর কাছে বন্ধু হইলে এটাই। আবার আরেকটা শুনবেন, আল্লাহর বন্ধু হইলে কি হয়? আমি হাদিসের শেষ অংশ শুনাইতেছি, পুরো হাদিস শোনাবো না, হাদিসের একটু অংশ শুনাইতেছি। লাউ আকসামা লা আবাররাহুল্লাহ, এরা কসম খাইতে দেরি, আল্লাহ পুরা করতে দেরি করে না। প্রমাণ দিমু, আল্লাহর রসুল খাইতেছিলেন কি? সেহরি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুল দেখছেন। সুবে কাজেব প্রথমে হয়, তারপরে সুবে সাদেক হয়। উনি কাজেবকেই সাদেক মনে করছিলেন, ভুল দেখছেন। যে জিজ্ঞাসা করছে আল্লাহর রসুলকে কি খান? কয় সেহরি খাই। কি খাই? সেহরি চাবাইতেছিলেন, আরেকটা লুকমা হাতে ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম খায় ফেলছে, ওয়াল্লাহি তালাআতিল ফাজর,
সুবে সাদেক হয়ে গেছে আর আপনি সেহরি খান। তো আল্লাহর রসুল বলতেছে ওয়াই হাক, তোর বিনাশ হোক। লিমাদা আকসামতা, কসম খাইলি কেন? আমি যদি খাইতে থাকতাম আরো 8 ঘন্টা, তো 8 ঘন্টা সুবে সাদেক হতো না। এটা আল্লাহ রসুলের মোজেজা। কিন্তু তুই কসম খাইলি কেন? তুই কসম খাইতে দেরি, আল্লাহ সুবে সাদেক উঠায় দিতে দেরি করে নাই। হাতেরটা রেখা দিয়েছেন, হয়ে গেছে কাম। কেননা তোমার কসমকে আল্লাহ মিথ্যা দিতে চায় না। কেননা তুমি আল্লাহর দোস্ত, কি খলিল না, দোস্ত কি বন্ধু, বন্ধু কি। আরেকদিন আল্লাহ রসুল খাইতে বসছেন, বকরির পাও কয়টা হয়? সামনের দুটাকে আরবিতে হাত বলে। সামনের দুটা কি? পিছনের দুটা কি? পা। এই জন্য দেখবেন বকরি পাতা খাইতে কখনো কখনো গাছের উপরে সামনের 2 হাত উঠায় দেয়, ঠিক না? আল্লাহর রসুল এই দুটারে পছন্দ করতেন, খাইতে পছন্দ করতেন। এই জন্য বকরি কিনলে কখনো নিয়ত করে কিনেন যে সামনের 2টা পায়ের একটা কিনেন, যে আল্লাহর রসুল পছন্দ করতো, আমিও পছন্দ করে কিনলাম খাওয়ার জন্য। আরে বুঝছেন নাকি? তো পাকাইছে, আল্লাহ রসুল বলছে হাত নিয়ে আসো, একটা নিয়ে আসছে। বলছে আরেকটা নিয়ে আসো, আরেকটা নিয়ে আসছে। আল্লাহ রসুল বলছে আরেকটা নিয়ে আস। তো বাবরচি বলতেছে ওয়াল্লাহি ইয়াকুনু ইসনাইন, আল্লাহর রসুল সামনের হাত তো আল্লাহর কসম 2টাই হয়, দুটোটাই তো আনছি। আল্লাহর রসুল বলছে ওয়াই হাক, তোর বিনাশ হোক। কসম খাইলি কেন? আমি চাইতে থাকতাম, তুই আনতে থাকতি, তো হাত বাহির হইতেই থাকতো। কসম কেন খাইলি? তুই তো ওই ব্যক্তি, যেই ব্যক্তি কসম খাইলে আল্লাহ মিথ্যা হইতে দিতে কেন? আল্লাহর 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 আরে কিছু বুঝে আসতেছে? হ্যাঁ, আল্লাহর বন্ধু হওয়ার জন্য কোনো বংশের দরকার নাই, বর্ণের দরকার নাই, পেশার দরকার নাই, সামাজিক পজিশন দরকার নাই, উচ্চমানের বাড়িঘর দরকার নাই। রব্বে কাবার কসম, পরনের কাপড়ও দরকার নাই। যদি দরকার হতো তো হাদিসে আসতো না, এক কাপড়ে 2 জনের জীবন। কয়জনের? 2 জনের জীবন। কাপড় কটা? স্বামী পড়লে স্ত্রী উলঙ্গ, স্ত্রী পড়লে স্বামী উলঙ্গ। স্ত্রী স্বামীকে বলতেছে আমি জান্নাতি। বসে তোকে জান্নাতের খবর দিল কে? সবরের জীবন চলতেছে, সবর। বিয়ের পর থেকে এক কাপড়ই 2 জনের দেখতেছি। আজ পর্যন্ত তোমার কাছে কোনো চাহিদা রাখি নাই। চাহিদা বুঝেন কি? আবদার, অনুরোধ। আজ পর্যন্ত বলি না আরেকটা কাপড় আনো। আর তুমি যে আনো না, এই জন্য কোনো অভিযোগও করি নাই। অভিযোগ বুঝেন কি? হ্যাঁ, কি অভিযোগ মানে? কি অভিযোগ বোঝেন না? না আনলে কয় তোমার লোকে জীবনটাই শেষ। লিস্টি দিলাম, আনলা না, জ্ঞান 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 করতেই থাকে, ঠিক না? হ্যাঁ, কতজনের তো ঈদের সময় পছন্দের কাপড় চোপড় না দিলে বাড়ি দিয়ে বাপের বাড়ি জায়গা, ঠিক না? এটার নাম হলো অভিযোগ। সবরের জীবন চলতেছি, সবরের বদলা জান্নাত। আল্লাহ জান্নাতের ঘোষণা করছে, সবরের বদলা কি? কি? জান্নাত। আসসাবরু জাযাউহুল জান্নাহ।
সবরের বদলা কি? জান্নাত। লেহেঙ্গা বানায়